করা হচ্ছে কেন হয়ে গিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় ইস্যু সেই ইস্যু থেকে নজর ঘুরিয়ে দেওয়া হচ্ছে। বিমলবাবু কি বলবেন? ভাষা এখানে অজুহাত নয় একটা। আমি একটা কথা বলি, আমি জন্মেছি মেদিনীপুর জেলার একদম দক্ষিণ প্রান্তে, আমার বাড়ি থেকে উড়িষ্যা 1.5-2 কিলোমিটার দূরে। সুতরাং ভাষা কি করে বাংলা ভাষার বহুত্ববাদ অন্তত আমার চেয়ে কলকাতার সকল বাঙালিরা জানে না। আমি যেখানে বাস করি সেখানে উড়িষ্যা এবং বাংলার অদ্ভুত একটা মিশ্র সংস্কৃতি আছে। আমি যদি বাঁকুড়া যাই, যাবেক নাই খাবেক নাই তারা বলে, তারাও সেই বাঙালির সঙ্গে চলে আসে। পুরুলিয়াতে তারাও সেই একই বাংলা ভাষা একীভূত হয়। আবার নর্থ বেঙ্গলে গেলে কোচবিহার, যেখানে আসাম বর্ডার, সেখানকার ভাষাও কিন্তু বাংলা ভাষার সঙ্গে একীভূত হয়। আমি নিজে অধ্যাপনা চাকরি 38-39 বছর করছি, বহু জায়গায় ঘুরেছি, সেমিনারে গেছি, কোথাও কোথাও এমনি বেড়াতে গেছি। 2018 থেকে 2022 পর্যন্ত, 17 থেকে 22 পর্যন্ত একটি কাজে আসামে আমি 2 মাস 3 মাস অন্তর অন্তর যেতাম। আমি পরিষ্কার দেখেছি, বাঙালি হিসেবে, বাংলা ভাষী হিসেবে আমাকে কেউ একটা প্রশ্নও করেনি। বিরোধ কি নেই? নিশ্চয়ই বিরোধ আছে। তা বলে কি বাংলা ভাষী দেখলে তেড়ে আসে আজ অব্দি আমি কিন্তু দেখিনি। তাহলে আজকে এই সমস্যাগুলো তোলা হচ্ছে কেন? আমি আবার তাই নয়, আমি বলি কি, অন্তত সব থেকে বড় যে ফিল্ম ইন্ডাস্ট্রি মুম্বাই, সেখানে বাংলা আলাদা, তার আলাদা মানে পয়েন্ট রয়েছে, আলাদা মর্যাদা রয়েছে। সোনালি, আমরা কথা বলি, বাইরের মানুষ বাঙালিদের কিভাবে দেখে? উত্তরপ্রদেশ বা এই অঞ্চলের মানুষ দেখে একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন বিখ্যাত অধ্যাপক বাঙালি। উড়িষ্যার মানুষ দেখতো সুভাষচন্দ্রের বাবা, তিনি একজন বাঙালি, তিনি ওখানে প্র্যাকটিস করতেন, ল প্র্যাকটিস করতেন। আজকে এটা ঘটছে কেন? আমি জাস্ট একটা কথা বলে শেষ করি। বছর 3 আগে একবার বারাণসী গিয়েছিলাম। একটি ছেলে রিক্সায় যাচ্ছিলাম, কথা শুনে আমার মনে হলো যে হিন্দিভাষী হতেই পারে না। ওর কথা শুনে একটা জায়গায়, থোড়া রুকো, বলে এই চা খাবি? বলে হ্যাঁ খাবো। এই তো ধরেছি তোকে, তুই নিশ্চয়ই বাংলার ছেলে। বলে হ্যাঁ দাদা, কি করবো, ওখানে কাজ নেই, এখানে রিক্সা চালাচ্ছে। মুর্শিদাবাদের ছেলে ওখানে রিক্সা চালাচ্ছে, এরকম প্রচুর আছে, রিক্সা চালাচ্ছে। এখান থেকে মুর্শিদাবাদ থেকে রিক্সা চালাতে চলে গেছে বারাণসীতে। ফলে আজকে ওরা দেখছে বাংলাদেশ থেকে যারা আসছে তারা আরো কমে কাজ করছে। টিপপটা কোত্থেকে পাচ্ছে পুলিশ? টিপপটা পাচ্ছে কারণ ওখানকার লোকেরাই বলছে যে আমরা কাজ করে খাচ্ছি, ওরা এসে আরো কমে কাজ করছে। ওখানকার ওই বাঙালিরাই ধরিয়ে দিচ্ছে। তাই বাংলা ভাষা বলার জন্যে কাউকে ধরা হচ্ছে না, ধরা হচ্ছে সম্পূর্ণভাবে বাংলাদেশি। এখন বাংলাদেশি যারা আসছে তাদের ভাষাও তো বাংলা। ওইটাকে কেউ যদি টুইস্ট করে মিথ্যাচার করে যে বাংলা ভাষা বললেই গ্রেপ্তার করা হচ্ছে, বুঝতে হবে সে ইচ্ছে করে এখানে একটা টেনশন ক্রিয়েট করতে চাইছে। এটা খুব বিপজ্জনক এই কারণে যে বাংলার এই যে বহুত্ববাদী, সত্যিকারের ভাষাগত বহুত্ববাদ রয়েছে, তাকে বদলে ফেলে রামধনুকে রামধনু করার, অথবা এই শুভনন্দন গর্ধশিক্ষিত নবান্ন উপান্ন বাড়ির নাম এই করার যে মানে অদ্ভুত একটা মধ্যমেধার চাষ চলছে পশ্চিম বাংলা, ওটাকে আরো নিচের দিকে নামানো হচ্ছে। আমি তো সাজেস্ট করছিলাম সেদিন অন্য জায়গায় আর 2টো বাড়ি বানাও, একটা বাড়ির নাম দাও ভিক্ষান্ন আর একটা বাড়ির নাম দাও হবিষ্যান্ন। আমার ভিক্ষা ছাড়া কিচ্ছু জুড়বে না, আর 2 দিন পরে তো আমরা মরে যাব সবাই, তখন ছেলেমেয়েরা হবিষ্য করবে, হবিষ্যান্ন হবে। এই এদের হাত থেকে বাংলাকে আমাদের তার আগে 54 ডাকাতান্ন এরকম অনেক কিছু আরো জিনিসপত্র চলে আসবে। আমি এই মুহূর্তে একটা ছবি দেখাচ্ছি, আমি এই মুহূর্তে আমার কাছে রয়েছে, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী দিন কয়েক আগে একটা পোস্ট করেন। এখানে বিশ্বজিৎবাবু রয়েছেন, উনি যে সাধারণত সরকারের সবকিছুরই তিনি পজিটিভ দিকটা খুঁজে বার করেন, যেটা খুব এই সময় দাঁড়িয়ে খুব চ্যালেঞ্জিং বাট অসাধারণ কুর্নিশ জানানোর মতো ব্যাপার। উনি এই চ্যালেঞ্জটা উনি নিয়ে সাকসেসফুলি করেন। আমি একটা পোস্টের কথা বলছি। শুভেন্দু অধিকারী তিনি রিসেন্ট টাইমে একটা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে। তিনি বলছেন যে কাঁথির কিশোর নগর প্রাথমিক বিদ্যালয় 3য় শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটা প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। যে প্রশ্নপত্রে কি লেখা রয়েছে, প্রশ্ন উত্তরপত্রটি 1 থেকে 5 ক্রমিক সংখ্যা অবধি প্রশ্ন উত্তরগুলো ভালো করে লক্ষ্য করতে বলেছে। আমি এবার আপনাদেরকে বলছি, দেখাবো, আপনারা দেখতে থাকুন একটা একটা করে কি বলা হচ্ছে সেখানে। 1 থেকে প্রশ্ন নাম্বার 1, এটা হচ্ছে ক্লাস 3 কোয়েশ্চেন পেপার, যেটা শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন। প্রশ্ন নাম্বার 1, আব্বার ভাইকে কি বলে? উত্তর, চাচা বলে। প্রশ্ন 2, চাচার স্ত্রীকে কি বলে? উত্তর, চাচি আম্মি বলে। প্রশ্ন 3, আম্মার বোনকে কি বলে? উত্তর, খালা আম্মা বলে। 4, খালা আম্মার স্বামীকে কি বলে? উত্তর, খালু বলে। 5, ফুফু আম্মার স্বামীকে কি বলে? উত্তর, ফুফা বলে। আমার বক্তব্য হচ্ছে, তারপর কিছু মামাতো ভাইকে কি বলে, পিসিকে, সেটাও দিয়েছে, কিন্তু প্রথম প্রায়োরিটি দেওয়া হয়েছে এই প্রথম 5টা, যেগুলো আজ পর্যন্ত আমাদের সিলেবাসে কোনোদিনও ছিল না।